হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপি গাছগুলো সেট হয়ে গেছে, সুন্দর বাড়তে শুরু করেছে। দেখুন, নতুন পাতাও বেরোতে শুরু করেছে। এই কপি গাছের বয়স চারা রোপণের পর থেকে এগুলো 10 দিনের, আর ওই পাশটা তার 2 দিন পরে লাগানো হয়েছে, মানে 8 দিনের। গাছের গ্রোথ মোটামুটি ঠিকই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নতুন পাতা বেরোতে শুরু করেছে, গাছের কন্ডিশন ভালো আছে। কিন্তু আপাতত আমি সেরকম কিছু করতে পারছি না, কারণ বৃষ্টি হচ্ছে প্রায় রোজই। এই যে দেখুন, আকাশে আজও মেঘলা আকাশ। আর এই মেঘলা আকাশে যদি আপনি কপিতে সার বা যে কোনো পরিমাণের ভিটামিন জাতীয় কিছু দিয়ে থাকেন, তাহলে গাছের গোড়া পচতে পারে বা গাছ মারা যেতে পারে। ওর জন্যই আমি 19 শুধু একবার এই কপিতে ড্রিঞ্চিং করেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আরেকদিন ড্রিঞ্চিং করেছি 19 সাথে হিউমিক অ্যাসিড, এবং তার একদিন আগে করেছি রেডোমিল গোল্ড এবং সঙ্গে পোকার ওষুধ। এই পোকার ওষুধ দেওয়ার কারণ হলো, এই ছোট ছোট পাতাগুলো লেদা পোকা আমরা যেগুলো বলি, সেগুলোতে খেয়ে ফেলবে। আর যদি একবার গাছের কাণ্ড খেয়ে ফেলে, তাহলে সেই গাছটি আর ভালো হবে না। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে গাছটি হচ্ছে। এগুলো 10 দিনের গাছ। মালচিংয়ে গাছের গ্রোথ খুব ভালো হয়, কারণ আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আজকে। এই যে দেখুন, মালচিংয়ের নিচের মাটি দেখছেন কি সুন্দর নরম। এই যে দেখুন, এদিকে আপনাদের দেখাচ্ছি, দেখেছেন কত নরম মাটি। এই শিকড় যখন একবার একটু বড় হয়ে যাবে, তখনই শিকড়ের ছড়ানোর জায়গা প্রচুর থাকে, যার কারণে মালচিংয়ে গাছের গ্রোথ খুব ভালো হয়। আপনারা আমার কথায় একবার মালচিংয়ে কপি চাষ করে দেখবেন, আপনারা অবশ্যই লাভবান হবেন এবং আপনাদের ভালো লাগবে। মনে হবে প্রথমে অনেক খরচ, কিন্তু নয়, অনেকই খরচ কম। এই যে দেখুন, জমিতে শুধু এই মাঝ বরাবর কিছু ঘাস হয়েছে, যেটা আমি হারভিসাইড দিলেই শেষ, কিন্তু মাঝখানে কোনো ঘাস নেই, যার কারণে আমার ওই লেবার খরচাটা আর হবে না। সেটা আপনারা দেখুন। এই যে এখানে একটা গাছ আমার মারা গেছে, দেখতে পাচ্ছেন, এটি গোড়া পচা লেগে মারা গেছে। এটির মূল কারণ হলো অতিরিক্ত বর্ষাও হচ্ছে, যার কারণে আমি গাছকে সেরকমভাবে কিছু সার বা ড্রিঞ্চিংও করছি না বেশি। কারণ আপনারাও জানেন, কপি খুব নরম গাছ, একবার গোড়া পচা লেগে গেলে সেই গাছ আর ঠিক হবে না। এর পরবর্তী পরিচর্যার মধ্যে আমি বৃষ্টিটা যখনই কমবে, তখনই আমি এই জমিতে সার দেব। সারটা কিভাবে দেব সেটার ভিডিও আমি আপনাদের অবশ্যই জানাবো, তবুও আমি আপনাদের বলে দিচ্ছি। আমি এখন আপাতত শুধু মহিলা লেবার নিয়ে এই পাশ দিয়ে হালকা করে এরকম করে খুঁড়ে, এই দেখুন কেঁচোও দেখা যাচ্ছে, হালকা করে খুঁড়ে সারটা দিয়ে ঢেকে দেবো। বেশি কিছু করব না, এটা হলো প্রথম চাপান। তার পরবর্তী সময়ে যখন বড় চাপান দেবো, সেগুলো আপনাদের দেখাবো। দেখুন, এই 10 দিনের গাছ, কন্ডিশন মোটামুটি আমার মনে হচ্ছে ভালোই। আপনারা কমেন্টে বলুন কেমন। গাছে পোকা নেই, আমি দেখতে পাচ্ছি না। নতুন পাতা বেরোচ্ছে গাছে খুব সুন্দরভাবে। এখানে আমার 33 শতকের একটু কম হবে জায়গা আছে, অল্প কম। ওপরের মাচাটা আমি পরিষ্কার করিনি, কারণ এই মাচার কিছু ছায়া এই গাছের মধ্যে পড়ছে, কারণ অতিরিক্ত রৌদ্র উঠছে কখনো, যার কারণে 15 থেকে 20% যদি ছায়া হয়,
তবু একটা শেড নেটের মতো কাজ করে, যার কারণে গাছটা একটু স্ট্রেস কম হয় গাছে। এগুলো আমি পরিষ্কার করে দেবো, গাছের বয়স যখন 20-25 দিন হবে তখন আমি পরিষ্কার করে দেব। এটি আগের আমার শশার মাচাই ছিল, ওটি আমি আর ভাঙিনি। এর পরবর্তী সময়ে যেসব পরিচর্যা আমি করব আপনাদের দেখাবো। আপনারা ছোট থেকেই গাছে ফাঙ্গিসাইড এবং পোকার ওষুধ দিয়ে রাখবেন। ফাঙ্গিসাইডের মধ্যে আমি রেডোমিল গোল্ডই দিয়েছি শুধু, হ্যাঁ, একবার রেডোমিল গোল্ড দিয়েছি। আর লাগানোর সময় আমি রোকো দিয়ে লাগিয়েছিলাম, তারপরে আর 2-3 দিনের মধ্যে কিছু দইনি। 5 দিন পরে আমি একবার রেডোমিল গোল্ড দিয়েছি। এখন আমি ভাবছি স্কোর এবং কবচ দেব বৃষ্টির পর। আপনারাও দিতে পারেন 10 ml করে স্কোর, 20 গ্রাম করে কবচ। এটি আপনারা দিলে গাছে গোড়া পচাটা থেমে যাবে। আমি টেকনিক্যালগুলো এখানে লিখে দিচ্ছি, দেখুন। এই ছিল আজকের আপডেট। আর এই পাশের জমিতে এই দেখুন আমি শশা লাগিয়েছি, এটি ভিএনআরের ক্রিস, এটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এই অবস্থায় আছে, এগুলো সবই পুরনো জমিতেই লাগানো গাছের বয়স ওই মোটামুটি 10-12 দিন এরকমই হয়েছে। এখানে আমার 20 শতক জায়গার মতো আছে শশা। এটা আমি ভিএনআর ক্রিস এবার ট্রাই করছি কেমন হয়। এটি ছিল আপডেট। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে জানান আপনাদের মতামত। চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।